কি অপরাধ? আজকে আমাদের বাংলাদেশে আমির হামজা কেন 3 বছর জেলখানায় বন্দী, মামুনুল হক কেন জেলখানায় বন্দী, কোরআনের পাখির গান শুনলেন 13 বছর কেন জেলখানায় বন্দী? একটাই মাত্র অপরাধ, তারা কোরআনের মাহফিলে কিচ্ছা কাহিনী কয় না, তারা কোরআনের হক তাফসীর করে। জোরে কোন ঠিক কি না? কি কি অপরাধ? এই আমির হামজার কি অপরাধ রে? আজ বুঝতেছেন না, একদিন ঠিকই বুঝবেন। আল্লামা সাঈদী, সবাই বলেন আল্লামা সাঈদী, তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। হ্যাঁ, জেলখানার মধ্যে মরছে। বাংলাদেশের লোক ইয়াকুব নবীর মতন হতে, বুঝলেন? ওরা 10 ভাষা বলতেছে, আব্বু আব্বু ইউসুফকে বাঘ ধরে খাচ্ছে, আব্বু আমরা ইউসুফকে বাঁচাবার পারিনি আব্বু, কিন্তু জামা আমরা নিয়ে আসছি। ইয়াকুব নবী হাতত লিয়ে দেখে, কে রে, জামার এক জায়গাও ছিঁড়ে নি রে। তো বাঘে যদি খায়, আগে জামা ছিঁড়বি তারপরে খাবি। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়াকুব নবী বুঝবার পারছে তোরা 10 জন। আজকে আমরাও বুঝতেছি, বুঝছেন না? বুঝবার পারতেছেন না? কিন্তু ইয়াকুব নবী একটা কথা কয়, তোরা 10 জন আমার ইউসুফে কি করলি কর। ইয়াকুব নবী এটা কয়নি, কারণ পরিবেশ খারাপ, এই সময় জবান বন্ধ থাকাই ভালো। ঘরের মধ্যে গিয়ে ইয়াকুব নবী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ইউসুফ যেখানে আছে তুমি সেখানে ইউসুফ রে সম্মান দিও। জোরে কান্না সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আমির হামজা জেল থেকে বের হচ্ছে, ওর দাম কমিছে না বাড়িয়েছে? মামুনুল হক যখন বের হবে এর দাম কমতেছে না বাড়তেছে? আল্লামা সাঈদী হুজুরের জেলের মধ্যে দাম কমছে না বাড়ছে? এই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত এত জানাজা কারু হয়নি, হবেও না, যেটা আল্লামা সাঈদীর জন্য হয়েছে। জোরে কোন কথা ঠিক না? এ কোরআন মধ্যে কে আছে রে? ওরকে কথা শোনা যায় রে? এই টাটকা গুলা তোরা সামনে আয় তো। কে, আমি কি মিথ্যা কথা বলতেছি? গোটা পৃথিবীর এমন কোন মুসলিম রাষ্ট্র নাই যে রাষ্ট্রে তার জানাজা হয়নি। ধরে এখন কথা ঠিক কিনা? আর আমাদের দেশে এমন কোন উপজেলা নাই যে উপজেলায় হুজুরের জানাজা হয়নি। বাংলাদেশে অনেক বড় বড় নেতা মরছে, কয়টা হাজারা? সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। শুধু বন্দি জীবন না, জুয়ান তাগড়া হয়ে জেলের মধ্যে যায়, আর সাক্ষী দিবার আসে লাঠি ধরে। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? জুয়ান তাগড়া জেলের মধ্যে যায় আর হাজরা দিবার আসে, হায় হায় সিয়ারত বসে কেরে কি হসা? সকালবেলা 3টা চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি যেই দেশের জেলখানায় বন্দী ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়া। আর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে কোনো জেলখানা থাকবে না, কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে কান কি অ্যাকশন? আপনি ঘোষণা করে দিলেন জেলখানার দরজাগুলো মুক্ত করে দাও। আপনার ঘোষণা অনুযায়ী রোমের জেলখানা মুক্ত হয়ে গেল। আমি জেলখানা থেকে বের হব, কিন্তু যাব কোথায়? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি যেই দেশে জন্মগ্রহণ করছি ওই পরিবারের সকলেই খ্রিস্টান, কিন্তু আমি একজন মুমিনা নারী হইয়া ওই খ্রিস্টানদের কাছে কেমনে যাব? এই জন্য 6 দিন হলে এই 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পায় তাহলে আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা
ইসলাম তোমাকে অধিকার দিয়েছে মা, তুমি আশ্রয় চাও কেন? আল্লাহ তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো ইসলামে মেয়েদের অধিকার আছে না নাই? আর আমাকে শালিগুলো কি কয়? আমাকে শালি। হায় হায়, ঢাকা ভার্সিটির মেয়েরা বেলাও ছাড়া শাড়ি পরে বলতেছে আমার দেহ আমার অধিকার। তোর দেহ তুরি অধিকার। আর আমি বোরকা পরবি না, পর্দা করবে না, নারী পুরুষের সমান অধিকার চাই। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? তুমি নারী যদি মা হও, তুমি বাবার সমান অধিকার চাও কেন? বাপের পায়ের তলে জান্নাত নাই, মায়ের পায়ের তলে জান্নাত। জোরে কোন কথা, ঠিক কিনা? আপনারা বলেন তো বাপ আর মাও এই দুইটার মধ্যে কোনটা বড়? 18 সালে আমার বাপ মরছে, 18 সালে। আর এই 23 সালের 25শে ডিসেম্বর, এখনো 1 মাস হয়নি আমার মা মারা গেছে। তো আমার বাবা মরলে আমার ভিতরে একটা বুঝ আসলো যে আমি জীবনে যত বিপদে পড়ছি বাপ কর আগে মা করছে, বাপ খালি খাও খাও করে ওঠে, বুঝলেন? কিন্তু আমার মা বলে বাবা বস। দেখে আমার বিপদের কথা শুনে মায়ের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পাই প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনারা বলেন তো বাবাও পুরুষ, মা হলো নারী, এখানে ইসলাম কার অধিকার বেশি দিয়েছে, বাপ না মায়ের? আবার দেখবেন ছেলে আর মেয়ে, ছেলের চাইতে মেয়ের অধিকার ইসলাম বেশি দিয়েছে। খালি একটা জায়গায় ইসলাম বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এক জায়গায় খালি ইসলাম নারীর চাইতে পুরুষের একটু অধিকার বেশি দিয়েছে। সেটা হলো বইয়ের উপরে স্বামী। আপনারা কি বইয়ের তলে থাকেন না উপরে থাকেন? না নেকে ভাসালিয়েন না, এটা যদি মনে করেন নেগেটিভ হিসাবে নেন তাহলে হবে না। কতগুলো স্বামী আছে দেখবেন, শাশুড়ি আসছে বইয়ের সামনে বলতেছে আম্মা আম্মা আমি ট্যাঙ্গা মজুর বাজারে যাব, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন আম্মা? বইয়ের সামনে বইয়ের তলে পড়ে বলতেছে আপনি কি খাবেন আম্মা? বউ বলতেছে আমার মাও দুটাই খায়, তোর দুটো আনলে অসুবিধা কি? তখন বলতেছে ঠিক আছে আম্মার জন্য আমি ডাবও আনবো গ্লুকোজ আনবো। ব্যাগলা যেইবার হচ্ছে দেখে দরজাত মা খাড়ায় আছে, মায়ের দিকে না, বইয়ের মাও নয় নিজের মাও, দরজাত খাড়ায় আছে, ওই আর মায়ের দিকে তাকায় না। মা কয় কে রে বা আমার দিকে তাকাস না কেন? দে আমার মুখের দিকে তাকালে আল্লাহ তোর আমল নামা একটা কবুল হজের সওয়াব দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। গত হাটে 10 টাকার পান কিনে দিছিস, পান ফুরে গেছে, ট্যাঙ্গামাগুর বাজার থেকে আমার জন্য 10 টাকার পান আনিস। ছেলে বলে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই খালি খাই খাই। ওই আম্মার জন্য ডাবগুলো গুছ কিনবে, ওই জায়গা খাই খাই নাই, আর মায়ের জন্য খাই খাই। এরা বেটা না পাতা? এরা কি বইয়ের উপর আছে না তলে গেছে? বহুদিন পরে লটা গাড়ি যাচ্ছি ভাই, কয়টা পর্যন্ত ওয়াজ করা লাগবি এখন পর্যন্ত ঘড়ি দেখি নাই। জোরে কোন কথা, ঠিক কিনা? হ্যাঁ না না আমার পাগলা পাচ্ছেন নাকি? আজকে সাইজ করে দিয়ে দেওয়া লাগবে, হয়তো সাজানপুরে আমাকে হয়তো ঢুকবার নাও দিবার পারে। জোরে কোন কথা, ঠিক কিনা? একটু সাইজ করার দরকার আছে না নাই? একটা হলো ওয়াজ, একটা হলো ওয়াশ। ওয়াজ আর ওয়াশ, আপনাকে 1 গিলাস পানি দিবে, পানি দেওয়ার আগে গিলাসটা ওয়াশ করার দরকার আছে না? ওয়াশ মানে কি? পরিষ্কার। ওয়াশ মানে পরিষ্কার। তো আপনাকে ওই যেরকম গিলাস হয়েছিল এই গিলাসে পানি দিচ্ছে, আপনি তাকায় দেখেন কালো কালো কিভাবে ভাসতেছে। কে রে ভাই কষ্ট করে পানি দিলি, গিলাসটা ধোবার পারিস নি? তো আগে আপনাকে ওরকম ওয়াশ করতেছে, ওয়াশ আগে ধোয়া লাগবে তারপরে পানি দেওয়া লাগবে। জোরে কোন কথা, ঠিক কিনা? মন খারাপ করে লাভ নাই, আগে পরিষ্কার করো তারপরে পানি ঢালো।
এই কোরআনের হেদায়েতের পানি দিবার গেলে আগে আমাদের ওয়াশ করার, পরিষ্কার করার দরকার আছে না নাই? মনে কষ্ট নিয়েন না, সময় লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা আল্লাহ তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতে, আমির আল মুমিনিন, আল্লাহ আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলে, মা তোমার বয়স কত? মেয়েটা বলতে, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দী ছিলাম, হিসাব করলে 18 বছর। ওমর কান্দের বলে, মা 18 বছর মেয়েটার জন্য বহু অধিকার আছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। যেই ছেলে ডিমান্ড নিবে না, মহরা নগদ দিবে, এমন একটা ভালো ছেলে। কি নিবি? ডিমান্ড নিবে না, মহরানা লগত লগত। এই শালা বাকি মহারানা কে চালু করলো? বারা আমার মাথা খেলে না। আলীর মতন গরিব, তাকে নবী বলতে, আলী রে আমার ফাতেমারে বিয়ে করবা, মহারানা। আলী বলতে, হুজুর খিদা লাগলে আপনার কাছে খাড়া হই, আপনি খাবার দিলে খাই, না দিলে খাই না, আমি মহারানা কোথায় পাবো? রাজুর কাই ইয়ের কি মারতি, আমার মেয়ে বিয়ে করবা আর মহারানা দিবা না? আলী বলে, হুজুর কি দিব? রাসূল কয়, তোমার হেলমেট বিক্রি করো, যাও হেলমেট বিক্রি করে নগদ মহারানা দিয়ে একটা গরিব যদি আলী বিয়ে করতে পারে, ইসলামে বাকি থুইয়া বিয়ে, এটা কে বার করলো রে? কোন মৌলবি বার করছে? অজগব এক দোষ দেন মৌলবিরা। কি একটা দোষ, কথায় কথা মৌলবিরা। কি কষ্ট নিচ্ছেন? কষ্ট বাকি থাকা যাবে? ভালো ছেলে বলতে কি বুঝায়? যেই ছেলে যৌবন বয়সে মুখে দাড়ি রাখে, কোনো মেয়ে মানুষ তার দিকে তাকায় না। একজন মেয়ে আমাকে বলতে, হুজুর আমি স্বামী নিয়ে যখন বাইরে যাই, রাস্তার মেয়েরা খালি আমার স্বামীর দিকে বারবার তাকায়। আচ্ছা হুজুর, আমার স্বামীর দিকে মেয়েরা তাকালে আমার খারাপ লাগবে না? দেখেন তো কোনো দোয়া আছে নাকি যে দোয়া দিয়ে আমার স্বামীর দিকে কোনো মেয়ে তাকাবে না? আমি বললাম, মা তোমার স্বামীকে চাচা বানাও। তখন মেয়ে কয়, নাউযুবিল্লাহ হুজুর আপনি কি কন? স্বামী করতেন চাচা? এই পাগলি, আমি তোমাকে চাচা কভার করছি? আমি কইছি চাচা বানাও। তাই চাচা বানান কি হুজুর? বলে দাড়ি থোয়াও, যে ভাবি হোক তোমার স্বামীর মুখে দাড়ি থোয়াও। দাড়ি এখন 4 আঙ্গুল হয়ে গেছে। ওই মেয়ে আমার কয়, হুজুর আমার স্বামী নিয়ে রাস্তাত ঘুরি, কোনো মেয়ে তাকায় না, যদি কেউ তাকায় আসসালামু আলাইকুম চাচা। যখনই চাচা কয় তখন আমার ভিতরে সন্দেহ থাকে না, চাচার সাথে ভাস্তি কোনোদিন প্রেম করবি না। ধরে কর কথা ঠিক কিনা? ভালো ছেলে বলতে কি বুঝতেছেন? এখানে কিন্তু বলে নাই সুন্দর ছেলে। সুন্দর ছেলের কথা বললে আমার মতন কালো মানুষ কোনোদিন বউ পাইতাম না। প্রত্যেকটা মেয়েরা খালি শাকিব খান খুঁজতো, ধরে কোন ঠিক কিনা? কিন্তু ইসলাম বলেছে ভালো ছেলে। ওমর ফারুক বলে, মা তুমি একজন মেয়ে, ভালো ছেলের খবর কোথায় পাইবা? আমি তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন তাহলে ভালো ছেলের খবর বলেন। ওমর ফারুক বলতেছেন, ছেলেটার বয়স হলো 22 বছর। জোরে কোন কয় বছর? ছেলেটা লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। যোগ্যতা কি? 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, আর বাবার নাম হলো আমি অধম ওমর। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া, তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার অধিকার আছে না নাই? তোমাকে আমার কি বানাবো? বৌমা। কলজা ভরা শান্তি রে, বৌমা বৌমা। বউ আর মা নাই, বউ হতে দজ্জাল। সারাদিন স্বামীর কানে ফুসফুস করে, তোমরা বাপ বুড়া খালি ফ্যাস ফ্যাস করে। এই বুড়াটলে থাকা যাবি না গো, চলো আমরা শহরত যাই। তার স্বামী কপাল চুমা দেখো, লক্ষ্মীটি হামো তাই, সারা বুড়া মরেও না।
কি এরকম বেটা নেই? বইয়ের কথা শুনে এখন ভিন্ন হয়ে গেছে। আগে ছেলে আব্বাক না পাইলে ভাত খাইতো না। আব্বা কোথায় মা? আব্বা ভাত খাবো না। এখন সেই পাঁটা বউ পাইয়া আর বাপের কথা পায় না। তাহলে ওটা বউ হসে, মা হসে না দজ্জাল হসে? আপনাকে বাড়িতে বউ মা পাচ্ছেন না দজ্জাল পাচ্ছেন? এই দজ্জাল হওয়ার পিছনে কারণ হলো স্টার জলসা। এই দজ্জাল হওয়ার পিছনে কারণ হলো জি বাংলা। কারণ ভারতের চ্যানেলগুলো শ্বশুর শাশুড়িকে দেখা যাবে না, দেওয়ার সাথে প্রেম করা লাগবে, স্বামীর সাথে কথা কয় না। প্রত্যেকটা নাটকে পরকিয়া তুলে ধরে, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আর এই শালা নাটক আমাদের বইরা দেখে। ওই মালটা কি হবে? আপনি যদি আপনার বউকে ভালো করতে চান তাহলে স্টার জলসা জি বাংলার লাইন কাটা দেওয়া লাগবে। পারবেন? বউ যদি না থাকে আলহামদুলিল্লাহ, বউয়ের কি অভাব পড়ছে? কার কার বউ গেলে আমার সাথে যোগাযোগ করবেন, মোবাইল নম্বর নেন। কমপক্ষে 5,000 বইয়ের খোঁজ আমার কাছে আছে। মোবাইল নম্বর নেবেন। শোনেন, আপনার বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখার কারণে আপনার ঘরের মধ্যে হিন্দুকের পূজার বাদ্য বাজতেছে। আপনি জানেন প্রত্যেকটা নাটকে হিন্দুকের পূজার বাদ্য নাই? হরি 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 লো 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 লো। তা আপনি মুসলমান, আপনার ঘরে হিন্দুকের পূজার বাদ্য বাজবে কেন? ওমর ফারুক বলতেছেন, মা আমি তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতে, আমির আল মুমিনিন, আপনি যেই ছেলের খবর কইলেন ওই ছেলের চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নেই? ওমর ফারুক বলে, মা আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে এই দুনিয়াতে আমার চোখত পড়ে না। মেয়েটা বলে, আমির আল মুমিনিন, আমি একটা ছেলের কথা বলতেছি, দেখেন তো ছেলেটা কেমন লাগে। চমকে উঠছে, কে রে? 6 বছরে ঈমান গ্রহণ করলো আর 12 বছর জেলখানায় বন্দি থাকলো। আবার ভালো ছেলের খবর কেমনে পাইল? ওমর ফারুক অট্ট হাসি নিয়ে বলে, মা দেখি তুমি একটা ভালো ছেলের খবর দাও। মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন তো, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, মা সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হাসান আর হোসাইন। তোমার যে ছেলের নাম বললে, তোমার যে ছেলের নাম হোসেন বললে, সমান তো দূরের কথা, তার পায়ের জুতা হওয়ার যোগ্যতাও আমার ছেলের নাই। সুবহানাল্লাহ করবেন না? কি মেয়েটা বলতে, আমির আল মুমিনিন, তাহলে আব্দুল্লাহর সাথে হোসেন যদি ভালো হয়, তাহলে হোসেন যিন দুনিয়াতে থাকতে আমি আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো। ওমর ফারুক বললেন, মা চলো তোমাকে নির্জনে নিরাপত্তায় রেখে, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া হযরত ওমর চলে গেছে আলীর বাড়িতে, দরজায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আম্মা সাইলা ফালা তানহার। আলী সঙ্গ করছে, কে রে আমারে সালাম দিল, কিন্তু এই ফকিরের আয়াত কেন করলো? দরজা খুলে বলে, আমির আল মুমিনিন, আপনি কবে থেকে ফকির হয়ে গেলেন? ওমর ফারুক বলে, আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হয়ে তোমার দরজায় তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে অবশ্যই পাত্রী ভালো। ওমর ফারুক বললেন, 1 নম্বর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। 2 নম্বর যোগ্যতা হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সবচাইতে বড় পরীক্ষা হবে ঈমানের। জোরে কর কথা ঠিক কিনা? এখন আসর নামাজ পড়ছে, নামাজ পড়ে জমির ধান দেখবার কাছে যা দেখে উপর জমির পানি, নিচে ওর জমির পানি নেই। কে রে, উপরে পানি চলমল করে, নিচে আমার জমির পানি নাই।
তখন চারিদিকে তাকাচ্ছে, না কেউ নেই। আস্তে করে বসে জমির আল কাটা দিয়ে ওই পানিতে হাত ধোছে, ধুইয়া দাঁড়ায় চারিদিকে তাকায়, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো, ওর নামাজ আছে কিন্তু কি নাই? কথা কয় না, নামাজ আছে কিন্তু কি নাই? তোমার নামাজের আগে ইমানের পরীক্ষা হবে। রাসূল বলেছেন, সারা জীবন যদি পাপ করো আর ইমান নিয়ে যদি কবরে ঢুকতে পারো, আমি রাসূল ওয়াদা করতেছি তোমার হাত ধরে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি রাসূল জান্নাতে যাব না। তাহলে কিসের পরীক্ষা হবে? কার ক্ষমতা বেশি? এখন ক্ষমতা কে আছে? আল্লাহ আছে। আবার বলতে হুজুর আবার আওয়ামী লীগ ক্ষমতাত গেলে হুজুর, আমি কইলাম তওবা কর। বলে তওবা কেন? আরে পাগলা, কোরআন শরীফ পড়, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? জোরে বলে একমাত্র ক্ষমতা কার? আওয়ামী লীগ ক্ষমতাত নাই, ক্ষমতা তো আমার আল্লাহ আছে। কাউকে কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করে, দেখি কি করিস। আল্লাহ ধরে না, আল্লাহ আমাদের মতন ধরে না। কিন্তু যদি ধরে, কি যদি ধরে আর ছাড়ে না। কি মনে করছেন এত বছর মুসা নবীকে ফেরাউন কষ্ট দিছে, একসময় মুসা কয়, আল্লাহ তুমি আসো না ঘুমাসো, আমি তো কিছু বুঝবার পারতেছি না। আল্লাহকে কি মনে হয় আমি তোমার কাম করি আর পিটন খাই? কাম তো আমার না, কাম হলো তোমার। আর তোমার কাম করে ফেরাউন আমাকে মারে, তুমি কিছুই করবে না। আল্লাহ বলতেছে ধৈর্য ধর, ইন্নাল্লাহ মা সাবিরিন। মায়ের হবি জাগা মতো পাগলা, সব জায়গায় মার দেওয়া যায়? আল্লাহ যেটা কবে দেখবার পাবো, যা মার হবি না জাগা মতো, এমন মায়ের হবি ভাই রাস্তা খুঁজে পাবি না। কথা কয় না রে, মুখত দমায় লাগান। কেউ ওয়াজ করতেছে না? কি হচ্ছে এটা? কি ওয়াজ না? ভালো লাগছে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা আয়েশার ওয়াজ শুনবার চায়, মা আয়েশার ওয়াজ যখন আসবে তখন আয়েশার উপরে ওয়াজ হবে। এখন যেটা হচ্ছে এটা কি ঠিক না ভাইজান? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক হযরত আলীর দিকে হাত বাড়ায় বলে, আলী রে, আমার ঘটকালি যদি তুমি পছন্দ করো তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। আসো ভাই দুইজন কোলাকুলি করি। আলী আর হযরত ওমর যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসাইন বের হয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসেন কি বলবার চাও? বলে, না কিছুই না। ওমর কয়, হোসাইন তুমি মুরব্বী মানো না? আমরা দুইজন তোমার মুরব্বী, এটা তুমি মানো না? হোসেন বলতেছে, আমির আল মুমিনিন, কথা সাবধান হয়ে বলবেন। দুনিয়াতে একটা মাত্র মুরব্বী মানা যাবে যে মুরব্বী সম্পর্কে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একজন মুরব্বী ছাড়া দুনিয়ার অন্য কোনো মুরব্বীকে মানা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? জানা যাবে, সম্মান করা যাবে। আজকে আমাদের এত দল হওয়ার কারণ হলো মুরব্বী। তোর মুরব্বীকে রে কয় কাদরিয়া, তোর মুরব্বীকে রে কয় চিশতিয়া, তোর মুরব্বীকে রে নকশাবন্দিয়া। এত তরিকার কথা তো কোরআনে নাই। কোরআনে আছে আতুল্লাহ ও আতুর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার সঙ্গে যুবকেরা, মুরব্বীরা লাগবে না, যুবকেরা সবাই একটু সুরে সুরে বলবা, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। সবাই গাওয়া যাবে না? কে বাবা তুমিও গাও। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে
আল্লাহ পাওয়ার উপায় নেই। ওমর বলে, হুসাইন তুমি কি বলবার চাও? হুসাইন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হুসাইন বললাম, নানু ভাই আমি একটু আপনার ঘরে ঢুকবার চাই। আমার নানা বলে, হুসাইন রে এখন দরজা খোলা যাবে না, কারণ আমি জান্নাতের ভিতরে একটু আরাম করতেছি। আমি হুসাইন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের ভিতর নানা কথা বলতেছে, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি। এই ভাঙ্গা ঘর জান্নাত কেমনে হলো এটা দেখার জন্য জানলার কাছে গেলাম। জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাত বানায় দিছে, সেই উরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয় নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করবো। দৌড়ে গিয়ে বাবার বুড়ো আঙ্গুল ধরে বলতে, আব্বু আমিরুল মুমিনের কাছে আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ বলেন তো? আপনি ভালো দেখে বিয়ে করলেন, আপনার ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানিয়ে দিল। আমার নানা ভালো দেখে বিয়ে করলো, তাহলে আমি কি? কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনি বলেন তো আমার ভাইয়ের যে বিয়ে করাছেন কম, আমার ভাইয়ের দিকে তাকাচ্ছেন, মাঝে মধ্যে কান্দে। আমি একদিন বললাম, কে হাসান ভাই কান্দিস কে? না না এমনি এমনি এমনি। বললেন কি রে আমার ভাই এমনি এমনি কানবি? ছোটবেলায় একসাথে গলা ধরে বেড়াছি, আর বিয়ে করার পরে ভাইয়ের কি হলো রে, কান্দে কেন? আমি সেদিন থেকে তদন্ত করে দেখি আমার ভাই এমন একটা বউ পাশে, এই শালা দজ্জাল মার্কা, নাম হলো তার জায়েদা। ধরে নাম কি? এই কথা কন না, নাম কি? আমার ভাই আগুনের মধ্যে জ্বলতেছে। আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করছে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে আমিও তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বললেন, হোসাইন আমি যেই মেয়ের ঘটকালি করতেছি বাবা, এই মেয়েটা হয়তো ভালো হবে। হোসেন বলে, হয়তো ভালো হবে, এই কথার উপর আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, হোসেন তাহলে তুমি কেমনে বিয়ে করবা? হোসেন বলে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, তাকে বিয়ে করব তার কাছেই প্রশ্ন আউট করব, দুনিয়ার অন্য কোন মানুষের কাছে প্রশ্ন বলা যাবে না। ওমর ফারুক বলে, হোসেন কি প্রশ্ন করবা? আমি তো জানি না। ও আলী ভাই তোমার ছেলে যে 3টা প্রশ্ন করবে তুমি কি জানো নাকি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর কান্দের বলে, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না। কানতে কানতে মেয়েটার দরজায় গিয়ে বলে, মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসরে মা, কারণ তোর 18 বছর যৌবন বয়স হয়ে গেছে, এই যৌবনটাকে আর তুই নষ্ট করিস না, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বস। মেয়েটা বলতে খালি একবার বলেন, হোসেনের চাইতে ভালো, আমার কোনো আপত্তি। কিন্তু আব্দুল্লাহর চাইতে যদি হোসেন ভালো হয়, ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম দিয়েছে, আমি হোসেন ছাড়া অন্য কোন আব্দুল্লাহকে বিয়ে করব না। ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। তুমি কি পারবে 3টা প্রশ্নের উত্তর দিবা? যেই প্রশ্ন আমি জানিও না, তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আপনাকে ঈমান কি কয়? এইভাবেই চলবি? এইভাবেই? না না না, আমি দেশের কথা বলতেছি রে পাগলারা, দেশের কথা বলতেছি রে। আরে অ্যাঙ্গেল বোঝে না পারে। এইভাবেই চলবে। পরিবর্তনের দরকার আছে না নয়? পরিবর্তন হওয়ার ব্যবস্থা আপনাকে না থাকলেও আছে না নাই? মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে
আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সবাই যারা পারেন তারা পড়েন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনদের জন্য মুমিন সুসংবাদ আছে না নাই? আর আল্লাহর সাহায্য কি দূরে না নিকটে? কত নিকটে! হায় হায়, 4 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল পরে তার মানে দিয়ে 9টার সময় কয় হামাক নামাবি কে রে, আমার বাড়ি আমার ঘর, হামাক নামাই কে? 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ যে কথা বলে ঘুম আসলো, এক নামাবি কে? আল্লাহ বলে খালি দেখ। 3টার সময় একটা ভূমিকম্প, ধরে কোন কি খালি বিল্ডিং, 30 সেকেন্ডের একটা ভূমিকম্প ভাই, ওই কম্বলের মধ্যে লুঙ্গি খুলে ন্যাংটা হয়ে নামছে। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ তাই বলে তুমি ন্যাংটা করে নামালে? আল্লাহ কয় জনগণ যদি না পারে আমার নামান এইরকমই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন তুইজ্জু মান তাশা, পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওমর ফারুক এক দৌড়ে আইছে। আলী বলতেছে এখনই কানতে কানতে গেলেন, আবার এখনই আইছেন কেন? হোসেন বলতেছে কি জন্যে? ওমর ফারুক বললেন তারিখ করার জন্যে। হোসেন বলে কিসের তারিখ? ওমর বলে বিয়ার তারিখ না রে, তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে কেমনে? আপনিও জীবনে শোনেননি, আমিও জানি না। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, নবী বলেছেন আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা, আমি জানি না। আর ওই মেয়েটা কেমন পারবে? ওমর ফারুক বলে আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে কেউ যখন কথা বলে তখন বিশ্বাস করা লাগবে তার সঙ্গে কেউ না থাকলেও আমার আল্লাহ রয়েছে। কেউ না থাকলে কে আছে? আজকে ফিলিস্তিনের পক্ষে কে আছে? এ কতক্ষণ কে আছে? ফিলিস্তিনে একজন মা বলেছে আমার 2টা সন্তানকে আমি ইহুদির বিরুদ্ধে প্রেরণ করেছি, একটাও মায়ের কোলে ফেরত আসে নাই। আমি হাসতেছি এই কারণেই আমার 2টা সন্তান মরেনি, এরা জান্নাতের গাড়ির প্যাসেঞ্জার হয়ে জান্নাতে গেছে, আমাকেও সঙ্গে নেবে জান্নাতে। ধরে কেন সুবহানাল্লাহ। ভাই রে, যে হারে ফিলিস্তিন মুসলমান মারা যাচ্ছে, আল্লাহ বলতেছে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হজরত ওমর বসে গেছে, বাম পাশে হজরত আলী, আর মাঝখানে হোসেন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, আর চাদরের ওই পারে 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি সামনে একটা চাদর দেওয়ার কারণ কি? সবাই বলেন আরো জোরে। আমাদের বাংলাদেশের একজন গায়িকা সংসদ সদস্য হয়েছিল, ওই যা সংসদকে আমি সিয়াসাত্তার হাফেজ, ওই সংসদে একটা গান গাইছিল, ওরে শরীয়তের মাওলানা চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। তেতুল হুজুর মানে আল্লাহর ওলি আহমদ শফিকে এই 2 টাকার গায়িকা মমতাজ সংসদ সদস্য হয়ে মনে করছিল কি হনু রে। এবার যখন শুনি মমতাজ ফেল করতে, ভাই আমি সাথে সাথে 4 রাকাত নামাজ পড়ছি। আর একটা নায়িকা মাহি ন্যাংটা হয়ে সিনেমা নাচে, ওই বোরকা কাউদা ভরসা। আল্লাহ কোরআনে বলেছেন আর তোমরা কি ধর্মের নামে মিথ্যাবাদীরা দেখছো? যারা ভোটের আগে বোরকা পরছে, মাথার টুপি দিয়া ভোট চাচ্ছে, বুঝবেন এরা ধর্ম নিয়ে মিথ্যাবাদিত করেছে। তোর কোন কথা ঠিক কথা বল না।
হায় হায় শালারা এত ভালো। এক গরিবের সোল করত দিতে বুঝলেন, সোলো বোঝে শালা তুই করত দিত সাথে সাথে প্যাক করে দিছে, করত দেওয়া সারা প্যাক। আল্লাহকে কি মনে করিস রে, আমার সাথে ফাজলাম। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুকের মন ভালো, হোসেনের মন ভালো, আলীর মন ভালো। তারপরে সামনে চাদর দিয়ে বুঝাইল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। ওমর ফারুক বলতে হোসাইন এখন তুমি 3টা প্রশ্ন করো। জোরে কোন কয় প্রশ্ন? এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একলা বসে আছো, তাই বলে মনে করো তুমি একলা হয়ে গেছো। তুমি কিন্তু একলা হওনি, আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক কুনার ঘুতে দেখো, কেরে পাগলা তুই একলা কেমনে হলি? তোর ডান পাশে আমি বসে আছি, তোর বাম পাশে তোর বাবা বসে আছে, তুই কেমনে একলা হলি? সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে আমার 2 পাশে 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো ওমর ফারুক কার পক্ষে? আলী, কিন্তু বসে আছে নির্বাচন কমিশনার বসে আছে। একবার কয় 13, একবার কয় 12, ঘুমোতে গোটা কয় 40। মনে মনে একটা দলের পক্ষ নিছে। ধরে কোন কথা ঠিক কিনা? আয় আয় ভাই রে, আন্দারে মার রে। আপনারা বলেন ওমর ফারুক মনে মনে কার পক্ষে? কথা কন না কেন? আর হলতালি কিন্তু বসে আছে। এখান থেকে বোঝা গেল নিরপেক্ষ বলে কোনো কথা নাই। আমার আল্লাহ নিরপেক্ষ নয়। আল্লাহ যদি নিরপেক্ষ হতো কোরআনের এই আয়াত কেন নাযিল করলেন? কোন আয়াত? ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহর দিলে কি? মেয়েটা বলে, হোসাইন ওমর ফারুক বুঝবার পারবে না, আপনি বুঝতে পারবেন। আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিৎকার করে বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ এই 3 জনের মধ্যে একজন পর পুরুষ আছে। জোরে কোন কি পুরুষ? আপনারা বলেন তো আলী, হোসেন আর হযরত ওমর, এই 3 জনের মধ্যে ফাতেমার জন্য পর পুরুষকে? আরো জোরে। যে রাস্তায় দিলে শয়তান কয়দিন যায় না? আল্লাহ নবী বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমর হতো। সে ওমর যদি পরপুরুষ হয়, তাহলে পীরের কাছে মুরিদের বউ কোন পুরুষ? মুরিদের বউয়ের কাছে পীর সাহেব কোন পুরুষ? কথা কয় না। মুরিদের বউয়ের কাছে পীর সাহেব কি পুরুষ? যারা বলতেছেন না তারা কি বুঝতে পারেননি? আপনারা 3টা জিনিস খেয়াল করবেন। কয়টা? লটাকারী লোকেরা কয়টা? 1 নম্বর হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি, এই জন্য নর্মালে বাচ্চা নেয়। 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না। দেখছেন বাংলাদেশে সব মৌলবী পরের বাড়িতে মিলাদ পড়ায়, নিজের বাড়িতে মিলাদ করে না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ জানে আমার স্বামী হলে 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকায়, এর হাতে মুরিদ কে হবি রে? কয়টা জিনিস কইলাম? 1 নম্বর কি ডাক্তারের বইয়ের সিজার লাগে না, 2 নম্বর মৌলবীর বাড়ির মিলাদ লাগে না, 3 নম্বর পীরের বউ মুরিদ হয়। তাহলে আপনার বউকে কেন মুরিদ করবেন? আলী বলতেছেন, মা
চোখের ভুরু জোড়া এটা আমি বলতে পারি, কারণ ফাতেমা আমার বউ হওয়ার কারণে বাম গালে কালো একটা তিল ছিল। হোসেন বলতে পারবে কারণ তার মা হওয়ার কারণে। থুতুর তলে লাল একটা দাগ ছিল, হাসান বলতে পারবে কারণ ফাতেমা তার মা হওয়ার কারণে। তুমি কেমনে বললাম? মেয়েটা বলতেছে, মুরব্বী, ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, শেরদিল কারারক্ষী সকালে 3টা চাবুক মারতো, বিকেলবেলায় 3টা চাবুক মারতো। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুক মারে নাই। ওই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে এক সময় আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আসো, আসমানে নবী আছে, মরি নাই। এই রোমের জেলখানায় আমি অসহায়কে দেখার মতন দুনিয়াতে কেউ নাই। এই কথা বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি নূরের একটা পুতুলি আমার শিওরের পাশে বসে আমার মাথায় হাত বুলাইতেছে। আমি স্বপ্নে বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি জান্নাতুল বাকিতে শুয়ে থাকা নবীর কলিজা টুকরা ফাতেমা। আমি রোমের জেলখানার মধ্যে হোসেন আপনার মাকে স্বপ্নে থেকে তাকায় দেখি, তার চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাইছি, থুতুন তলে লাল একটা দাগ দেখেছি, এর বাহিরে আর কিছুই দেখতে পাইনি। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লা বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, কেবল 33 পাতা। আমি কি বলছি? 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিয়া করব। 3 33 99 পাওয়া লাগবে, গোল্ডেন এ প্লাস। কেবল পাস করছে, কেবল পাস। 33 মানে কি? পাস মার্ক। তা আমি টেনে পাস করা মেয়ে বিয়ে করবো? ওমর ফারুক বলে, হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। 2 নম্বর এবং 3 নম্বর সব উত্তর হয়ে এখানে আমরা মেয়েটার সাথে হোসেনের বিয়া দেখা যাবার চাই, তাহলে আল্লাহর কোরআন কেমন এইটা আমরা বুঝতে পারবো। সবাইকে রাজি আছেন ভাই? কারা কারা 2 হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো। লিল্লাহে তাকবীর। হাত নামান। খালি আমার ওয়াজ দেখা না, আপনাদের শেষে বা তবারকের একটা সুন্দর ব্যবস্থা আছে। কিন্তু এখানে যে ফিস করে কিছু বলে গেছে, তখন থেকে আমার ভিতরে উসখুস করতেছে যে আপনার, তোমার বাবা খ্রিস্টান, যেই দেশে তুমি জন্মগ্রহণ করছো ওই দেশটা হলো গোটাই খ্রিস্টান দেশ। তাহলে খ্রিস্টান দেশের ভিতরে 6 বছর বয়সে তুমি ইমান কোথায় পাইলা? ওমর ফারুক চমকে উঠছে। ওমর ফারুক চমকে উঠছে। চমকাটার কারণ হলো, 2 পাহাড়ের মাঝখানে মেয়েটা যখন আমাকে বলল 6 বছর বয়সে ইমান গ্রহণ করছি, তখন আমারই প্রশ্ন করার দরকার ছিল, মা তুমি ইমান কেমনে পাইলা? যেই প্রশ্ন আমি উমর করতে পারি নাই, সেই প্রশ্ন করেছে হোসাইন। জোরে কোন ঠিক কিনা? শামীম হোসেন আলু, কি নাম? বাকি লেখার কাগজ আছে আপনাদের কাছে? কুটি কুটি এই বিজ্ঞাপন এই পার লেখেন, কলম আছে, একটা কলম চান্স দেন। এরা খাতার সব আদায় করছে গরু খিলে, তো এখনকার আদায় খুব একটা গুরুত্ব দিচ্ছে না। আবার আমি না চাইলে হুজুর একটা চাইলই না, এই জন্য চাচি ভাই। আল্লাহর একজন পাগল, নাম কি বলো? শামীম। 1000 টাকা নগদ, 1 বস্তা আলু। তাই বলে মনে করেন না ওই যে সারের বস্তা, তালয় চটের বস্তা। তার মানে 2 মণ আলু। জোরে কারণ কয় মণ? কম পক্ষে 2 মণ আলু 1 বস্তা করছে দান। আল্লাহ শামীমের দানকে আল্লাহ আপনি কবুল করেন, নেক নিয়ত নেক আশা পুরা করেন, আমাদের মধ্যে বরকত দিয়া দিবেন। জোরে কারণ আমিন। কথা হবে না ভাইজান, ইশারার দ্বারা কাম করেন। যারা আদায় করতেছেন হইচই করা চলবে না, একটু মনোযোগ দেন, শোনেন। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়স ইমান কেমনে পাইলাম? তাহলে শোনেন, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে দাদা রোম সম্রাট কাইসার, ওমর ফারুক চমকে উঠছে। কারণ সেই সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোমের হলো কাইসার আর পারস্যের হলো কিসরা। বর্তমানে যেরকম 2টা পরাশক্তি আছে, একটা হলো আমেরিকা আর একটা হলো রাশিয়া। একটা হলো আমেরিকা আর একটা কি? কথা কন না কেন? কি করবা?
তুই 20 টাকা দিয়ে যে কাম করো একেবারে মাইক সরা লাগবে, যা তো যদি ঘুরে আসতো তাহলে হাই রে 20 টাকা দিয়ে ওই হাত খালি চাড়া মারতেছে। লিল্লাহে তাকবীর। খোঁজ করে দেখেন ওর পকেটে টাকা নেই, ওই 20 টাকা ওর সম্বল সেইটাই দান করে দিল। অনেকের পকেটে অনেক টাকা আছে কিন্তু শয়তান বলতেছে দিস না। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আল্লাহ কোরআনে বলেছেন সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। এই সম্পদই কবরের মধ্যে তোমাদের বিষাক্ত সবল হয়ে সোমার ভিতরে, কোন কথা ঠিক কিনা?